ইরানের ক্ষমতার মসনদে কি তবে শুরু হতে যাচ্ছে খামেনি ডায়নাস্টি বা বংশানুক্রমিক শাসন? গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরের পর থেকেই বিশ্বজুড়ে প্রশ্ন ছিল, কে হচ্ছেন পারমাণবিক শক্তিধর এই দেশটির পরবর্তী শীর্ষ নেতা? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খামেনি পুত্র মোস্তফা খামেনির নাম এখন আলোচনার তুঙ্গে। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের দাবি, দেশটির ক্ষমতাধর আলেম পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস ৫৬ বছর বয়সী মোস্তফাকেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিতে চলেছে। পর্দার আড়ালে থাকা এই রহস্যময় নেতার উপরই আস্থা রাখতে চায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। দীর্ঘ কয়েক দশক ইরানকে কঠোর হাতে শাসন করা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনির প্রস্থানের পর তেহরানের ভাগ্য এখন কার হাতে? এ নিয়ে শুরু তুমুল জল্পনা কল্পনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি এখন দেশটির নতুন অধিপতি হচ্ছেন। মঙ্গলবার আলেম পরিষদের গোপন বৈঠকে তাকে এই পদে চূড়ান্ত করা হয় বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল সহ ইসরায়েলি কিছু অসমর্থিত গণমাধ্যম। যদিও ইরানের গণমাধ্যম এখনো বিষয়টি নিশ্চিত করেনি, তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মঙ্গলবার ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ পরিষদের নেতারা ভার্চুয়ালি বৈঠক করেন। সম্ভাব্য সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে আলোচনা করেন। আলোচনায় মোস্তফা খামেনি এগিয়ে থাকলেও গতকাল পর্যন্ত নিয়োগ চূড়ান্ত হয়নি। নিউ ইয়র্ক টাইমস বলছে, আজ বুধবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসতে পারে। মোস্তফা খামেনিকে নিয়ে বিতর্ক কেন? কিন্তু প্রশ্ন উঠেছে, ধর্মীয় পদমর্যাদায় আয়াতুল্লাহ না হয়েও কিভাবে এই শীর্ষ পদে এলেন মোস্তফা? উত্তর লুকিয়ে আছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রভাবে। যুদ্ধের এই চরম সংকটে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষায় মোস্তফার বিকল্প দেখছে দেশটির যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব ও প্রভাবশালী সামরিক সংস্থা আইআরজিসি। পূর্ব থেকেই এই সংস্থার শীর্ষ নেতৃত্বের সাথে মোস্তফার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেজন্য আইআরজিসির কর্মকর্তারা বিশেষজ্ঞ পরিষদকে চাপ দিচ্ছেন মোস্তফা খামেনিকে নির্বাচিত করতে। পর্দার আড়ালে থেকে গোয়েন্দা সংস্থা আর সামরিক কমান্ড নিয়ন্ত্রণ করা মোস্তফাই এখন আইআরজিসির প্রধান ভরসা। তবে এই নিযুক্তি ঘিরে দানা বাঁধছে বিতর্ক। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মূল মন্ত্রই ছিল রাজতন্ত্র বা বংশানুক্রমিক শাসনের অবসান। এখন খামেনির পর তার ছেলের ক্ষমতা গ্রহণ সেই আদর্শিক ভিত্তিকেই বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। তাছাড়া মোজতবা এখনো হুজ্জাতুল ইসলাম মাঝারি পদের আলেম হিসেবে স্বীকৃত। মুস্তাহিদ বা পূর্ণাঙ্গ আইনজ্ঞ আলেম হিসেবে স্বীকৃতির আবেদন করতে চাইলেও স্বয়ং খামেনি তা অনুমোদন করেননি। সাধারণত মুস্তাহিদ হওয়ার পর তাদের মধ্য থেকে উচ্চ পদস্থ মুস্তাহিদদের আয়াতুল্লাহ উপাধি দেয়া হয়। এরপর আয়াতুল্লাহদের মধ্যে থেকে যে কোনো একজনকে সর্বোচ্চ নেতা বেছে নেওয়ার আইন রয়েছে ইরানে। আর এই পুরো প্রক্রিয়া সম্পাদন করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ পরিষদ। শনিবারের ভয়াবহ হামলায় বাবার সাথে মোস্তফাও নিহত হয়েছেন বলে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত নেতৃত্বের এই আলোচনা প্রমাণ করে তিনি কেবল জীবিতই নন, বরং বাবার পশ্চিমা বিরোধী এজেন্ডাকে আরো কঠোরভাবে এগিয়ে নিতে প্রস্তুত। ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের মুখে মোস্তফা খামেনির এই অভিষেক মধ্যপ্রাচ্যের মানচিত্রকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।